সংসদ ভবনে সেই ভাইরাল রিকশা চালক বিএনপি সমর্থক আনোয়ার। কিভাবে এসছেন আনোয়ার? আপনি রিক্সা লইয়া ঢুকতাম লইছি, রিক্সা লইয়া তো ঢুকবার দিছে না। রিক্সা কইলাম আমার লগে তাই সবসময়, কিন্তু ঢুকবার দিছে না। কি করুম, রিক্সা তো প্রথম গিয়ে 1 ঘন্টা কার দে না, পরে 1 ঘন্টা পরে কি করুম, পুলিশ টুলিশ দেয় না, কি করুম, পরে জোর করে ঢুকে গেছি। পুলিশ দেন, আমার তো দুয়ার দরকার, মানুষে সব আসবে, তা আমি যেন দোয়া করুম, হালাতে যে শ্রদ্ধা এবং দোয়া হবে, সেজাত কি না থাকতে পারি। প্রথম গিটে 1 ঘন্টা, পরে গিটে 1 ঘন্টা, 2 নম্বর গিটে মোট 2 ঘন্টা, পরে 3 নম্বর গিটে আধা ঘন্টা, পরে কেমকে দোয়া লাগলো এই কাঠটা ভাইলাম। কাঠটা ভাই এত পুরপুরে ঢুকে গেছি, ঢুকে দিয়ে মানে আরেকজনে আল্লাহ একজন আছে না, আমি তো কষ্ট করছি, আল্লাহ দেখছে না, 2.5 ঘন্টাতে কষ্ট করছি, আল্লাহ তুই সাথে দেখতেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তোর লাখ তোরে দেখতেছে আল্লাহ, পরে আল্লাহ যে কার মনে দোয়া দিল আর কাঠটা দিল, আর আমি ডিক্কা এলাম বাবার পরে ডিক্কা মানে এই যে দেখছেন হাজার হাজার মানুষ বয়া ওই যে বক্তব্য শুনতেছে, আমার কাছে ভালো লাগতেছে, আমিও দেখতেছি, ঘুরতেছি পাতাকা লিয়া, ভালো লাগতেছে না, দোয়া করুম, ভালো লাগতেছে না। রিকশা কই? আর তারেক রহমানকে দেখেছেন? না, তারকম মানে দেখছি না, রিক্সা গিটের বাইরে একেবারে সামনে বসা, ওই যে স্ক্রিনে দেখা যায় না, ওই স্কিনে। ও তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের যে মেয়ে, সবাই তো সামনে বসে আছে স্ক্রিনে। সামনে বসে থাকবে তো আমি পিছনে দেখুন কেমনে। না না, ওই যে স্ক্রিনে, ওই স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে। হ্যাঁ, ও স্ক্রিনে দেওয়া যায় না, সামনে যাই তার না না, আপনি তো দেখা করছেন না? হ্যাঁ, মুসাফা করছি তো। কি 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 বলছিল একটু বলেন তো। না কোনো কথা, মানে 70-80 জন লোক হয়েছিল তো, কথা কইতাছে না, কিন্তু হ্যান্ডসাপ করে ভালো লাগছে। আর কিন্তু তাইনের নির্দেশনা দিছে আবার সবাইকে, বাংলাদেশ কি করবে বিএনপি গেলে এটা কইয়া দিছে। কৌশক ফ্যামিলি কার্ড দিবে এবং গরিব শ্রমিক যেটা নির্যাতন হয়েছে 17 বছর এখনও, যা বাংলাদেশে যে মানুষ বঞ্চিত, আপনি শাহবাগ গেলে নিচে ঘুমাইতে এইসব লোকরে ডাক দিবে তারেক রহমান, মানে এইসব লোক যেমন রাস্তায় না ঘুমা, তার জন্য একটা করবে। কিন্তু আগামী দেশ হবে স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে জিয়াউর রহমানের আদর্শ, হালাদের আদর্শ, এবং তারেক রহমানই সেইকে পালন করতে হবে। আর আল্লাহ তাকে রহমত দেখ ইনশাল্লাহ আগামীতে। আর আরেকটা কথা বলবো, বাংলাদেশে আগামী 17 বছর যে দর্শন হয়েছে, অহনো হাসিনা আমলে যে দর্শন হয়ে গেছে, ডক্টর ইউনূসের অহনো দর্শন হইতেছে, তো আগামী বিএনপি যদি বাংলাদেশে আসে, তো বাংলাদেশে কোনো দর্শনকারী থাকবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। বাংলাদেশ দর্শনের কারণে বাংলাদেশের গরিব মহিলারা এবং গরিব বাচ্চারা, গরিব স্কুলের মেয়েরা, মধ্যস্থ স্কুলের মেয়েরা, তারা স্কুলে যাইতে পারতেছে না, বেড়াইতে যাইতে পারছে না, বাসে যাইতে পারছে না, নৌকাতে যাইতে পারছে না, তারা একটা হুমকি, দর্শন একটা হুমকি হারাতে হয়। কিন্তু এই হুমকিটা বিএনপি যদি আসে, এই দর্শন হুমকিটা বা দর্শনকে থাকবে না। আর যদি বিএনপি সরকার সমাজ দর্শন, তাকে এমন শাস্তি দিতে হবে জনগণের সামনে, যাতে এমন শাস্তি দিকটা আর যেন দর্শন না থাকতে পারে। যে মহিষী রমণী নিয়ে আজকে এই নাগরিক শোকসভা এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই নাগরিক শোকসভাকে তুমি কবুল মঞ্জুর